নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। কথা কম বলে, রাগ কম দেখিয়ে, কানে কম শুনে, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন। দুদিনের দুনিয়ায় এত চালাক সেজে লাভ কি? যত বোকা মানুষ হবেন ততই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো দেখেন হচ্ছে গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো এই গাছের গুণাগুণ, ওষুধি গুণাগুণ অনেক আছে, আমরা তো সবাই কম বেশি জানি। আর গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেক গাছ হয়েছে ছোট্ট একটা টবে। আর এই তো এখানে আরও কিছু গাছ আছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আজকে সকাল থেকে কি করি সেগুলোই কিন্তু শেয়ার করব, সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এই গাছটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, গাছের পাতাগুলো কি সুন্দর হয়ে উঠেছে। তো এই তো নাস্তা খাবো, সেজন্য নাস্তা বের করে নিতেছি। আর ওই যে বললাম না, প্রতিটা সম্পর্কে নত হওয়াটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। সম্পর্ক ভালো রাখতে হলে কাউকে না কাউকে তো নত হতেই হবে, তাই না? সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন, দুজনেই যদি স্ট্রং থাকা হয় বা দুজনেই যদি রাগ করে থাকা হয়, তখন কিন্তু সেই সম্পর্কটা কখনোই ভালো থাকে না। তো দেখা যায় কি, নত হওয়াটা ভালো, কিন্তু যখন দেখা যায় যে সবসময় আপনাকেই বা আমাকেই নত হতে হবে, তখন কিন্তু বিষয়টা ভালো না। তখন তার অভ্যাস হয়ে যাবে এই আমার বা আপনার নত স্বীকার করে নেওয়াটা। তখন সে ভাববে সে তো নত হচ্ছেই, তাহলে আমি কেন তার কাছে যে নত হব, বা আমি কেন তার রাগ ভাঙাবো, বা আমি কেন তার সাথে কথা বলবো। তো এই জন্য দেখা যায় কি, দুজনের মধ্যেই নত স্বীকার করাটা ভালো, দুজনকেই মেনে নেওয়াটা ভালো। আর এই তো এখানে আমার মেয়েটাও আমার কাজে হেল্প করতেছে, মাশাআল্লাহ। ও বিস্কুটগুলো বের করে নিতেছে। আর এই তো বিস্কুটগুলো বের করে নাস্তা খেয়ে নিয়েছি আমরা অফ ক্যামেরায়। তারপরে কী কাজ বাজ করি সেগুলো কিন্তু শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে বিছানাটা ঝেড়ে নিতেছি, এটা হচ্ছে ছোট বিছানাটা, এই বিছানাটা ঝেড়ে নিতেছি। বিছানা ঝেড়ে বিছানার চাদরটা বিছিয়ে নিব। বিছানার চাদর বিছিয়ে আরও কাজ আছে, সেগুলোও করে নিব। তো আমরা গৃহিণীরা কিন্তু এরকমই হই, একটার পর একটা কাজ কিন্তু খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর সকালে দেখা যায় কি, এই ঘর দুয়ার গুছানো এই কাজগুলো কিন্তু সব সময় থাকে। তো এই কাজগুলো আগে ভাগে করে নিলে অন্যান্য ঝামেলা কিন্তু কম হয়। তো আজকে মন চাইলো যে আগে বিছানা টিছানা গুছিয়ে তারপরে একবারে রান্নাবান্না করে নিব। আর এত সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ঘরে দেখা যায় কি, বিছানাটা যদি একটু পরিপাটি বা সুন্দর থাকে তাহলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ লাগে সব সময়। তো এই তো পরিপাটি করে কাজকর্ম করলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে, নিজেকেও কিন্তু কি বলবো, প্রশংসা করতে মনে হয় যে পরিপাটি থাকার জন্য। আর এই তো বিছানা গুছিয়ে নাস্তা খেয়ে নিয়েছিলাম, যে নাস্তা খেয়ে নিয়েছিলাম সে বাটি তো জমেই যাবে, যেহেতু নাস্তা খেলে ভাত খেলে তারপরে হচ্ছে বাসন কিন্তু জমবেই। আর বাসন ধোয়া তো প্রতিদিনের কাজ। আর এই তো বাসনগুলো এখন ধুয়ে নিতেছি। বাসন ধুয়ে কি করি সেগুলোও শেয়ার করব। আর ওই যে গলা কিন্তু ভেঙে গিয়েছে, ঠান্ডা লেগেছে, আর এই সময় কিন্তু সবাই অসুস্থ হচ্ছে। সবার বাচ্চাদের খেয়াল রাখবেন, আমার ছেলেটাও অসুস্থ, গলা ভেঙে গিয়েছে, জ্বর সর্দি কাশ হয়েছে। তারপর মেয়েটাও তো অসুস্থ, সর্দি লাগছে। আমি তো দেখা যায় কি, গরম ঠান্ডা বাতাস বৃষ্টি সব মিলাই কিন্তু ওয়েদারটা মানে কীরকম জানি যাইতেছে। বৃষ্টি হলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে, আবার খুব গরম হইতেছে। এ কারণেই কিন্তু এই অসুস্থতা। তো সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, পরিবারের সকলের দিকে খেয়াল রাখবেন। তো আমরাই যদি খেয়াল না রাখি তাহলে কিন্তু এরকমটা হবে। আর দেখা যাইতেছে এই সময় সকলে অসুস্থ হইতেছে, তো সকলের জন্য দোয়া রইল। আর এই তো বাসন ধুয়ে কাপড় ধুয়ে নিয়েছি অনেকগুলো, কাপড়গুলো এখন এই তো শুকাই নিতেছি। আর কাপড় ধুলে ক্লিপ না লাগালে না হয় কি, কাপড়গুলো উড়ে চলে যায় অন্য জায়গায়। তাই তো কাপড়গুলোর মধ্যে আমি ক্লিপ লাগিয়ে দিতেছি। আর কাপড় যদি ধোয়ার পরে আবার নিচে পড়ে যায় না, সেই কাপড় আমি আবার ধুই। আমার এই অভ্যাসটা কেন জানি না, ধোয়ার পরে যদি উড়ে নিচে পড়ে যায় সেই কাপড়টা আমি আবার ধুয়ে নিই। আর সেই কাপড়টা যদি আবার পরা হয় দেখা যায় কি শরীর চুলকায়। এই কারণে কি করি, আমি আবার ধুয়ে নিই। আর এই ধোয়াটা যেন না ধুতে হয় এই জন্য কিন্তু কাপড়ে ক্লিপ লাগিয়ে রাখি। আর এই তো রান্নাবান্নায় চলে এসেছি, এখানে করলা কেটে নিয়েছি। তো করলা ভাজি করব আলু দিয়ে। আর করলার যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই তো বেশি চিকনও করিনি, বেশি মোটাও করিনি। বেশি চিকন করলে কিন্তু গলে যায় করলা ভাজি, আর করলা ভাজি যখন গলে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না আমার কাছে বিশেষ করে। তো এই তো করলা আর আলু কেটে নিয়েছি, এখন এগুলো ধুয়ে নেই, ধুয়ে করলা আর আলু ভাজিটা বসিয়ে দিব।
আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো ভাত বসিয়ে দিব, সেজন্য কিন্তু ভাতের চালটাও ধুয়ে নিতেছি। ভাতের চাল ধুয়ে দুপুরে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিব। আর এই যে আমি যেভাবে করলা ভাজিটা করি সেটাই কিন্তু শেয়ার করতেছি। এই তো কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম, এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আর এই যেখানে করলা আর আলুগুলো দিয়ে দিলাম। করলা অনেক সময় অনেকে বীজ রাখে, আমিও যখন বেশি কাজের চাপে পড়ে যাই তখন কিন্তু বীজ সহ ভাজি করে নেই। আজকে যেহেতু সময় ছিল বীজগুলো কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর কিন্তু কিছুই দিব না আমি ভাজিতে। এভাবেই আমি সাদামাটা ভাজি রান্না করি, আর গরম ভাতের সাথে কিন্তু আমার এই সাদামাটা ভাজি খেতে অনেক বেশি মজা লাগে। আপনারাও চাইলে কিন্তু এভাবে করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন। আর করলা ভাজিটা না ঢেকেই রান্না করতে হয়, আর একটু পেঁয়াজ বেশি দিতে হয়। আপনারা হয়তো দেখতেই পেরেছেন আমি একটু কাঁচা পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে আলু দিয়ে মুরগির গোশত রান্না করে নিতেছি। আর এই তো এদিকে কিন্তু আমার করলা ভাজিটা হয়েও গিয়েছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর করলা ভাজি কিন্তু এরকমই ভাজা ভাজা টাইপের ভালো লাগে। এক এক সময় এক একভাবে করি, যখন যেভাবে ভালো লাগে সেভাবেই করি। আর আজকে কিন্তু ভয়েস দিতে দিতে একটু থেমে থেমে যাইতেছি, কারণ গলা ব্যথা, এজন্যই কিন্তু আস্তে আস্তে ভয়েস দিতেছি। আর এই তো মাশাআল্লাহ করলা ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর এদিকে দুপুরে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, এই তো মুরগির গোস্ত হয়ে গিয়েছে। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।